21শে জুলাই শহীদ সমাবেশের জন্য আইসিডিএস সেন্টার থেকে জোর করে টাকা চাওয়ার অভিযোগে এক তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা না দিলে মারধর ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিডিও এবং প্রশাসনের দ্বারস্থ ফারাক্কার এক আইসিডিএস কর্মী। শুক্রবার দুপুরে বিডিও এবং সিডিপিওর কাছে ওই কর্মীর লিখিত অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের ফারাক্কার আমতলা এলাকায়। অভিযোগপত্রে ফারাক্কার আমতলার ৬০ নম্বর কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী মহাশ্বেতা ঘোষের অভিযোগ করেছেন আমতলা এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য রোজিনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবির বারবার শহীদ সমাবেশে যাওয়ার খরচের জন্য আইসিডিএস সেন্টার থেকে টাকা চাইছেন। সেন্টারে এসে ১৫০০ টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, টাকা দিতে অস্বীকার করায় তাকে হুমকি এবং মারধরের চেষ্টা করেন হুমায়ুন কবির। তাতেই কার্যত আতঙ্কিত হয়ে নিরাপত্তা চেয়ে বিডিও, থানা এবং সিডিপিওর দ্বারস্থ হয়েছেন বলেই জানান অঙ্গনওয়াড়ি কর্মী মহাশ্বেতা ঘোষ। এদিকে শহীদ সমাবেশের জন্য আইসিডিএস সেন্টার থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠলেও অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা ওই কর্মীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন আমতলা এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য রোজিনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবির। ওই আইসিডিএস কর্মী দূরে থেকে আসেন এবং সেন্টারে ঠিকমতো চালান না। তার বিরুদ্ধে গ্রামবাসীদের প্রচুর অভিযোগ রয়েছে বলেও দাবি করেন হুমায়ুন কবির। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। সেন্টারে যাই এবং সেন্টারে যাওয়ার পরে ফ্রি স্কুল শুরু করি বাচ্চাদের। তখন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, মানে ওর স্ত্রী জিতেছে ভোট থেকে, রোজিনা খাতুন, তার স্বামী হুমায়ুন কবির আমাকে সেন্টারে এসে বলে যে কালকেও গিয়েছিলেন উনি, আজকেও গিয়েছিলেন, বলেন যে আমাদের 21শে জুলাই সমাবেশ আছে, তাই মিটিংয়ে যেতে হবে। কারণ আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না, আমরা ডিউটি করছি, আমরা কিভাবে যাব? না যেতে পারলে আপনাকে টাকা দিতে হবে। তাই বল, আর টাকা কোথা থেকে দেবো? আমরা যে বিল পাচ্ছি না, 3 মাস ধরে, 4 মাস চলছে আমাদের বিল নেই। কত টাকা চেয়েছিল? ১,৫০০, ২,০০০, ২,৫০০ এরকম। মানে শুধু আপনার কাছে একা চেয়েছিল না? না, প্রত্যেকটা সেন্টারে গিয়েই টাকা চাইছে, আচ্ছা। প্রত্যেকটা সেন্টারে। শুধু টাকা নেই, এমনকি মাসে মাসে বলে যে আমাকে 1 পাতা করে ডিম আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে সেন্টারে। এরকমও গিয়ে বলে কোনো সেন্টারে। আচ্ছা, মেয়ে আপনি রাজি হয়নি আমি টাকা দিতে। আমরা কোথায় পাবো? আমি টাকা দিতে পারবো না। তখন উনি বলেন যে না, টাকা দিতে হবে, জোর জুলুম করে আমার সাথে। এবং আমি বলি যে তাহলে আমি এমএলএ সাহেবকে ফোন করি যে এরকম কোনো সিস্টেম আছে কি না, এমএলএর কাছে জানতে চাই। তখন উনি আমার উপরে এগিয়ে যান, আপনি কি করে সেন্টার চালান, আপনি কি করে সিস্টেমের মধ্যে চলছেন, আপনাকে দেখছি, আপনি কিভাবে সেন্টার করছেন, কীভাবে, সব খবর আমার কাছে আছে, আপনি কিভাবে চালাচ্ছেন এলাকা সেটাও দেখছি। আমরা বাইরে থেকে, আপনি চাকরি ছেড়ে দেন, বাইরে থেকে আসছেন তো। আমি চাকরি কেন ছাড়বো? চাকরি তুমি দিয়েছো না তোমার পার্টি দিয়েছে যে আমাকে চাকরি ছাড়তে হবে? আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সুতরাং আমি যেভাবে কাজ করি সেইভাবেই কাজ করব। আমার এলাকা নিয়ে তো কোনো কমপ্লেন নেই, আমাকে এলাকার লোকজন কেউ কোনো দিন কোনো কমপ্লেন জানায় না আমার প্রতি। তখন উনি আমার উপরে এগিয়ে গিয়ে আমাকে হ্যাঁ কোন মহিলা কোন বলে থাপ্পড় মারতে চলে আসে আমাকে একদম। কত নম্বর সেন্টার আপনার? সেন্টার নম্বর 60, আমপাড়া, হ্যাঁ, আমতলা পশ্চিমপাড়া, সেন্টার নম্বর 60। এটা কাউকে জানিয়েছেন লিখিত? হ্যাঁ, জানিয়েছি। কাকে জানিয়েছেন? সিডিপিও স্যারকে দিয়েছি 1 কপি এবং বিডিও স্যারকে দিয়েছি, দুজনের কাছে রিসিভ কপি এই যে আমার কাছে। ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন ঠিক আছে, রিসিভ করে নেওয়া হলো, ব্যাপারটা জানা থাকলো, আপনি যেমন সেন্টার করছেন সেইভাবেই সেন্টার করবেন। একটা ভয় লাগছে। হ্যাঁ, আমি বললাম আমি যে নিরাপত্তার অভাব বোধ করছি, আমি কিভাবে সেন্টার চালাবো? বলে আপনি সেন্টার যান, তাই বলেন। আর এতে যদি প্রতিনিধিরা, আমাদের আধিকারিকরা কোনো ব্যবস্থা না নেন, তখন আমরা উচ্চতর আন্দোলনে যাব। আপনার নাম? আমার নাম মহাশ্বেতা ঘোষ। এই জায়গাটা? এই জায়গাটার নাম বিন্দুগ্রাম। আপনার সেন্টার নাম্বার? সেন্টার নম্বর 60। নিরাপত্তাহীনতায় ভুগছি যে ওখানে ডিউটি করতে কিভাবে যাবে, এর দায়িত্ব কে নেবে। হ্যাঁ, এরপরে যদি কর্তৃপক্ষ সুব্যবস্থা না নেয় তাহলে একটা অন্য কোথাও যেতে হবে। থানায় জানিয়েছেন? থানা সন্ধ্যাবেলা যাওয়া হবে। এখন আপাতত কাকে কাকে জানানো হয়েছে? ওনার সিডিও সাহেবকে আর বিডিও সাহেবকে। আমরা চাইছি এইগুলো বন্ধ হওয়া উচিত। আর এই যে মারতে ওঠা, বন্ধ হওয়া উচিত। এই যে মারতে ওঠা একটা মহিলার গায়ে, এটার বিহিত হওয়া দরকার। আপনার নাম? আমার নাম তুষারকান্তি মণ্ডল। আপনার কে হলো? হ্যাঁ, মিসেস।